হেলমেট ছাড়া তেলের পাম্পে তেল দেওয়া এটা একটা অমানবিক। এটা তেল দেওয়া কখনোই উচিত না। স্মার্ট নগরী, স্মার্ট ঢাকা শহরে চলাচলের জন্য বাধ্যতামূলক অবশ্যই হেলমেট পরিধান করতে হবে। হেলমেট ছাড়া যেন প্রত্যেকটা তেলের পাম্পের উপর সচেতন দৃষ্টি রাখা উচিত, কাউকে তেল না দেওয়া। হ্যাঁ, দেশে দেশে চলমান এই পরিস্থিতিতে অবশ্যই হেলমেট পরিধান করা এবং হেলমেট বিহীন তেল না দেওয়াই উত্তম মনে করি। হেলমেটটা আমাদের নিজেদের সেফটির জন্য। এখন অনেক ইয়াং ক্রেজ যারা আছেন, মানে ইয়াং বয়েজ, ইয়াং ছেলেপেলেরা, ওরা হচ্ছে বাইক বাইক নিয়ে বের হয়, বাট হেলমেট আছে কি নাই ওটা ওদের তোয়াক্কা করে না। তো এটা আসলে আমাদের উচিত না। সো হেলমেটটা অবশ্যই, এটা আমি খুবই পজিটিভলি দেখি, এবং হেলমেটটা খুব দরকার আমাদের জন্য। হেলমেট না থাকার কারণে আসলে অ্যাক্সিডেন্ট হয় না। অ্যাক্সিডেন্টটা হয় আসলে হচ্ছে আমাদের মানে হচ্ছে কেয়ারলেস ড্রাইভিং এর জন্য। মানে আমরা হচ্ছে যেভাবে বাইক চালাই, বাইক যেভাবে চলবে বা বাইক যেভাবে চালানোর কথা, সেই নিয়মগুলো মানি না। বাইক চালানোর সঠিক নিয়মগুলো যদি কেউ মানে, তাহলে আসলে অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেক কমে আসবে। একটা নিয়মের কথা বলি, আমি হচ্ছে এখন ইন্ডিকেটর দিয়েছি বাম পাশে অথবা ডান পাশে, কিন্তু আমি ইন্ডিকেটর দিয়েই শুধু গেলাম, বাট আমি পিছনে খেয়াল করলাম না যে পিছন থেকে কোনো গাড়ি কি স্পিডে আসতেছে। এখন আমি যদি ইন্ডিকেটর দিয়েই মানে চলে যাই, এখন পিছন থেকে একটা গাড়ি যদি খুব অনেক গতিতে আসে, তাহলে সেই গাড়ি তো কন্ট্রোল করতে পারবে না। সো অ্যাক্সিডেন্ট আলটিমেটলি হয়ে যাবে। এটা একটা বললাম। আর হচ্ছে মানে আমরা গতিসীমা মানি না। ওভারটেকিং এর প্রতিযোগিতাটা এখন খুব বেশি হয় বাইকের মধ্যে, যে এমন একটা রাস্তা, এই রাস্তা দিয়ে ওভারটেকিং করা যাবে না, কিন্তু ওই পিছন থেকে ওভারটেকিং করতে চায় সবাই। এখন এক এক গাড়ির সিসি বেশি, ছোট গাড়ি বড় গাড়ি নেই, মানে সবাই দেখা গেছে যে একটু জায়গা পেলে মানে ওভারটেকিং করতে চায়, এই জন্য অ্যাক্সিডেন্টটা হয়। না, অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ, কারণ এতে করে আমাদের মানে অ্যাক্সিডেন্টের সংখ্যা কমবে। এইভাবে কমবে যে আমি যদি রাস্তায় হেলমেট না নিয়ে বেরোই, তাহলে আমি তেলই নিতে পারবো না। সো আমি যদি তেল না নিই, তাহলে আলটিমেটলি আমি গাড়ি চালাতে পারবো না। সো এটা হচ্ছে একটা ভালো দিক, যে হেলমেট অবশ্যই মাস্টই লাগবে। তো এটা যেন, হেলমেটটা যেন এনশিওর করা হয় যে দুজনেরই হেলমেট আছে কিনা। যে বাইক চালায় অনেক সময় পিলিয়ন থাকে, ওর হেলমেট থাকে না। এটা যেন খেয়াল করা হয় যেন দুজনেরই হেলমেট থাকে, তাহলে এটা আরো ফ্রুটফুল হবে, যে মাস্ট বি সবারই হেলমেট পরতে হবে। বাইকারদের উদ্দেশ্যে আমার একটাই আহ্বান, যেন আমরা সবাই বাইক চালাই, আমরা যারা বাইক চালাই তারা যেন নিয়ম মেনে বাইক চালাই, এবং হচ্ছে আমরা যেন প্রপার নিয়মটা জেনে নিই। যদি অনেক সময় অনেকে না জানি, তাহলে বাইক চালানোর যে সঠিক নিয়ম, এবং কোন রাস্তায় কোন স্পিডে যাওয়া দরকার, বা কখন আমি ওভার স্পিডে যে মানে মানে অ্যাভয়েড করব, এই জিনিসগুলো যেন জেনে গাড়ি চালায়। ওভারটেকিংটা খুবই সাবধানে করতে হবে। তারপর হচ্ছে আমরা যখন ডানে বামে ইন্ডিকেটর দিয়ে লেন পরিবর্তন করি, তখন এই জিনিসটা যেন খুব সাবধানে হয়।